ফিরে এলাম বিরতির পর। পকোড়া নিয়ে তো অনেক গল্প চলছে এবং আরও অনেক গল্প জানবো, কারণ পকোড়ার সাথে জড়িয়ে আছে নানা মজার ইতিহাস। কিন্তু তার আগে দেখে নিই দিদির রান্না কত দূর। দিদি, ম্যারিনেশনটা তো চলছে, আর কি কিছু দিতে হবে এতে? ম্যারিনেশন প্রায় শেষ। এবার শুধু একটু চালের গুঁড়ো দেবো আর একটু বেসন দেবো। আচ্ছা, দিয়ে বেশ। এটা ভালো করে একটু মিক্স করে এবার তেল গরম করে সেখানে ভাজবো। বেশ, তাহলে চালের গুঁড়ো দিচ্ছ একটু মুচমুচে করার জন্য, একটু মুচমুচে তাহলে আমরা করার একটু জন্য। মুচমুচে আড্ডায় চলে যাই। একদম। আচ্ছা দিদি, কি মানে চালের গুঁড়ো দিতে দিতে দিদি কি ঘুরতে যেতে খুব ভালোবাসো, আমি সেটা শুনলাম। দিদি ঘুরতে যেতে খুব ভালোবাসে। দিদি শুধু একা ঘুরতে ভালোবাসে না, না। দিদির ফুল ফ্যামিলি ঘুরতে মানে পুরো ভালোবাসে। পরিবার নিয়ে, মানে সপরিবার। আমার হাজবেন্ড ভীষণ ঘুরতে ভালোবাসে, বাহ। তার অন্য কোনো নেশা নেই, সে শুধু ঘোরা। আমি যেমন দার্জিলিং থেকে ফেরার পথে একবার একটা পাহাড়ি লেবুর শরবত খেয়েছিলাম, বড্ড অবাক হয়েছিলাম। অত বড় লেবু দেখা কিন্তু চট করে মেলে না। আমি ওখানে যেটা শুনলাম, সেই লেবুর স্বাদ কিন্তু না টক না মিষ্টি, কিন্তু অদ্ভুত। এবং সবাই বলছে এটা পাহাড়ি লেবুই নাম, বেশ বড় সাইজের পাতি লেবু, যেরকম দেখতে লাগে সেই রকম। তা দিদি কখনো এরকম মানে অবাক করা কোনো খাবার বা কিছু অদ্ভুত কিছু, আমরা উইয়ার্ড কিছু রেসিপি ট্রাই করেছো? না, আমরা একবার হিমাচলে গিয়ে ও দেশের নাশপাতি খেয়েছিলাম, ছোট ছোট নাশপাতি, এটা অন্যরকম দেখতে। আমরা বড় বড় নাশপাতি দেখে থাকি বড্ড ছোট সাধারণত, ছোট। কিন্তু ওই নাশপাতিগুলো ছোট ছোট। এবং আমরা মনে আছে বাসে করে যাচ্ছিলাম, বোধহয় কোনো ট্যুর কোম্পানির সাথে বেরিয়েছিলাম, তো বাস থেকে নামিনি, জানলা থেকে কিনেছিলাম। এই যে ঘুরতে যাওয়ার সাথে কিন্তু একটা খাবারের যোগ আছে। কেন আমরা যে প্রান্তেরই মানুষ হই না কেন, কোথাও যেন আরেকটা মানুষের সাথে একটা অন্যরকম যোগাযোগ বোধহয় স্থাপিত হয় খাবারের মাধ্যমে। তো মোটামুটি এটা হয়ে Marination গেছে, done। একদম মাখা হয়ে গেছে, সুন্দর করে মিক্স হয়ে গেছে। এবার ভাজার এবার শুধু গরম করব আর ভাজবো। তাহলে দিদি পকোড়া ভাজার প্রস্তুতি নিক, ততক্ষণ আমি একটা কথা বলে ফেলি। পকোড়া এতটাই জনপ্রিয় খাবার শুধুমাত্র আমাদের বাংলাতে নয়, সমগ্র ভারতবর্ষে, যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে 100-রও বেশি স্বাদের পকোড়া পাওয়া যায়। বাঙালি হোক কিংবা অবাঙালি, পকোড়া এমন একটা খাবার যাকে নানান রূপে নানান সময় খুঁজে পাওয়া যায়। ফলে বহুল জনপ্রিয় খাবারটি স্থান ও স্বাদ বিশেষে জনপ্রিয় হয়ে উঠেছে সমগ্র ভারত জুড়ে। তাই জানা যায় যে ভারতে প্রায় 100টিরও বেশি ধরনের পকোড়ার হদিশ পাওয়া যায়। তবে শুধু ভিন্ন স্বাদে নয়, বরং প্রতিটি শহরের পকোড়া, তাদের মশলা, তাদের তৈরির ধরন এবং স্বাদ এতটাই বিশেষ যে এক এক জায়গায় পকোড়াকে খুঁজে পাওয়া যায় এক একটা বিশেষ বিশেষ নামে। এরকমই সমগ্র ভারত জুড়ে বেশ কিছু জনপ্রিয় পকোড়া আছে, যেমন মিক্সড ভেজ পকোড়া, সাগো পকোড়া, কন্ত পকোড়া, ভুট্টা পকোড়া, চাইনিজ পকোড়া, চাল পকোড়া, চিকেন পকোড়া, পোহা পকোড়া। লিস্ট এক কথায় আনএন্ডিং। ভাবা যায় এত রকমের পকোড়া পাওয়া যায়, তাও আবার ভারতবর্ষে। এক যে আছে খাবারে, না আসলে কিন্তু জানতেই পারতাম না। যাক, অত স্বাদের পকোড়ার কথা তো পরে শুনবো, তার আগে আজকে বরং দেখে নি দিদির চিকেন পকোড়া কত দূর। দিদি, তেল কি গরম হয়ে গেছে? তেলটা প্রায় গরম হয়ে গেছে, হালকা হালকা একটা উত্তাপ উঠছে। তো এইবারে আমি অল্প অল্প করে চিকেনগুলো তেলে দিতে শুরু করব। চিকেনগুলো ছেড়ে দেবো। ছোটবেলায় মনে আছে, মা যখনই কোনো বেসনের বড়া বা কিছু বানাতো বাড়িতে, আমরাও এরকম লোলুপ দৃষ্টিতে কখন হবে, মানে ভাজাটা কতক্ষণে হবে সেটার জন্য মায়ের দিকে তাকিয়ে থাকতাম। না, আমার বাড়িতে তো চিলি চিকেন এলো, তো এরকম ভাজতে সেটাই খাওয়া হয়ে যায় পকোড়া। তো ভাজার সঙ্গে সঙ্গে 10-12টা উঠে যায়। বাহ, চিকেন পকোড়া, তার সঙ্গে আছে ধনেপাতাও আছে, পেঁয়াজও আছে, মানে একসাথে সবকিছু, মানে লঙ্কা কুচি আছে, একটা বেশ মাখো মাখো ব্যাপার। মুখে পড়লে একেবারে জমে যাবে। মুখের ভিতর হুলুস্থুল। অল্প অল্প করে এটাকে একটু লাল করে ভাজতে হবে, একদম, যাতে ভিতরটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটু লাল করে ভাজতে হবে, আর একটু মুচমুচে হবে, চালের গুঁড়ো আছে।
দিদির পকোড়া ভাজা চলতে থাকুক, আমি তো অপেক্ষায় রয়েছি, আপনারাও একটু অপেক্ষায় থাকুন, কারণ আমি যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছি খুব তাড়াতাড়ি। পকোড়া আদতে কি? 1. আমিষ খাবার। 2. নিরামিষ খাবার। 3. দক্ষিণী খাবার। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল ওয়ানের পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ।